এখানে অবশ্যই আলাদা করে আমি একটা জায়গার কথা বলবো, উল্লেখ করব আজকে, আর সেটা হচ্ছে পানিহাটি। পানিহাটিতে আপনারা জানেন অভয় আর মা রত্না দেবনাথ তিনি নির্বাচনে দাঁড়িয়েছেন, বিজেপির প্রার্থী হয়ে তিনি নির্বাচনে দাঁড়িয়েছেন এবং পানিহাটিতে 29শে এপ্রিল দ্বিতীয় দফায় নির্বাচন রয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এখানে প্রার্থী নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ এবং বামেদের প্রার্থী হিসেবে এখানে দাঁড়িয়েছেন কলতান দাশগুপ্ত। দেখুন, এখানকার নির্বাচনে কে জিতবেন কে হারবেন সেই কথায় আমি একেবারেই যাব না, সে কথা আমি বলবোও না। আমি কোনোদিন এরকম কোনো কথা সামনে রাখিনি, নীতিগত কারণে কে জিতবে কে হারবে এরকম কোনো কথা আমি কোনোদিন বলিনি, আজও বলছি না। তবে একটা কথা হচ্ছে যে কোনো একটা জায়গায় যখন নির্বাচন হয় সেখানকার ভোট কিন্তু অনেক কিছুর ওপর নির্ভর করে। একটা রাজনৈতিক দলের সেখানে বুথে শক্তি কেমন রয়েছে, বুথ ম্যানেজমেন্ট কীরকম রয়েছে, কোন কোন এলিমেন্ট সেই এলাকায় কাজ করে, স্থানীয় কোন কোন ইস্যুর ওপরে মানুষজন ভোট দিচ্ছেন। একটা নির্বাচনের জয় বা পরাজয় যখন হয় সেটা কিন্তু একটা ফ্যাক্টরের ওপর নির্ভর কখনোই করে না, অনেকগুলো ফ্যাক্টর একসঙ্গে কাজ করে। দেখুন, সত্যিটাকে কেউ অস্বীকার করতে পারে না, সত্যি অস্বীকার করার ক্ষমতা কারুর নেই, কিন্তু রাজনীতিতে অনেক সময় অনেকেই কিন্তু সত্যিটাকে বিকৃত করেন। আপনার যাকে পছন্দ, আপনার যাকে মনে হয় যে তিনি জিতলে আপনার ভালো হবে, আপনি অবশ্যই তাকে ভোট দেবেন। আপনার আদর্শ, আপনার মত, সেদিকে আপনি অবশ্যই ভোট দেবেন, সেই মতদান আপনি করবেন। কিন্তু দুটো কথা মনে রাখবেন, এক হচ্ছে রাজনীতি সবসময় সত্যের ধার ধারে না, আর দ্বিতীয় কথা হচ্ছে রাজনীতি সত্যের ধার ধারে না বলেই সেই সত্যিটা কিন্তু কখনো মিথ্যে হয়ে যায় না।